ভিউ না আসার কারণ দেখাবো আজকে আজকে একটা প্রোফাইলে আমি আছি, একটা পেজে আছি আর কি। এই পর্যন্ত ভিডিও আপলোড করছে 1600 পোস্ট করছে, এই পর্যন্ত ছবি এবং ভিডিও মিলে 1600 পোস্ট করছে। ওনার ফলোয়ার আসছে মাত্র 5.2K, মানে 1200 ফলোয়ার আসছে। সমস্যাটা কোথায়? কেন ওনার ভিডিও হিট করতেছে না? ওনার সর্বোচ্চ ভিউ হলো 7600। তো ওনার ভুলটা আজকে দেখাবো। প্রথমে ওনার একটা ভিডিও প্লে করব, তারপরে আমার একটা ভিডিও প্লে করবো, তারপরে তো কনভেয়ারটা বুঝতে পারবেন, ঠিক না? এই প্রথমে এইদিকে ওনার একটা ভিডিও প্রথমে আমি কি করলাম, প্লে করলাম, দেখেন। চলে আসছে বাঁশ ফাড়ার মেশিন। আগেকার মানুষে দেখতাম বাঁশ ফাড়তো দা দিয়ে, বটি দিয়ে, অনেক সময় লাগতো। আর মেশিনের মাধ্যমে দেখুন কত অল্প সময়ে দ্রুত অনেকগুলো বাঁশ ফেরে নিতেছে। অনেক লেবারের কাজ একজনই করতে পারতেছে সবকিছু। ওকে, এখন আপনি আমারটা দেখেন যে পার্থক্যটা কি, কেন ওনার ভিডিওতে ভিউ আসে না, এটা দেখলে নেই। ওনার ভিডিও কোনো কোয়ালিটি নাই, মানে ওনার ইচ্ছা মতন ভিডিও আপলোড করতেছে। এখন আপনি আমারটা দেখেন। ভাই মাতা মেসেজ তো অনেক দেখলেন, কিন্তু এই ইন্ডিয়া ভাইয়ের মাতা মেসেজটা যদি একটু দেখেন তাহলে বুঝবেন যে এতদিন যা দেখছি সব ফাউল। এটা হলো অরিজিনাল মাতা মেসেজ। দেখেন ভিডিওটা, দেখলেই বুঝতে পারবেন। আপনি আমারটা দেখছেন, ঠিক না? এখন প্রশ্ন হলো যে তাহলে উনি কেন এডিটিং করতে পারে না? কিছু লোক আছে এরা কি করে জানেন, মন গড়া কাজ করে। মন গড়া কাজ করলে হবে? আপনাকে মন গড়া কাজ করলে এখানে হবে না। আপনাকে সঠিক উপায়ে সঠিকভাবে ভিডিওটা এডিটিং করতে হবে, তারপরে আপনার একটা থাম্বনেল তৈরি করতে হবে, আপনার টাইটেল, হ্যাশট্যাগ, ডেসক্রিপশন A to Z আপনাকে এখানে দিতে হবে। তাহলে তো আপনি এখানে ভিউ পাবেন। ভিউটা তো আসলে ধরেন যে আপনি একটা ভিডিও বানাইছেন, নিজে দেখলেন যে ভালো লাগে না, আপনি নিজের কাছেই ভালো লাগে না, আরেকজন দেখবে না। যেমন আপনার কাছে ভালো লাগবে না, আপনি যখন ভিডিওটা বানাবেন, আপনার যদি মনে হয় যে না পারফেক্ট একটা ভিডিও আমি বানাইছি, আপনার যদি মনে হয় যে না আমি খুব সুন্দর একটা ভিডিও বানাইছি, ওয়াও আমি তো অনেক সুন্দর ভিডিও বানাইছি, তাহলে এই ভিডিওটা ভিউ আসার সম্ভাবনা আসে। এখন আমি একটা ভিডিও এডিট করবো, আপনাদের দেখাবো, জাস্ট এডিট করে দেখাবো আপনাদেরকে, তারপরে আপলোড তো আপনারা করতেই পারবেন, এত লম্বা দেখানো সম্ভব না। তো আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটা ভিডিও আমি এডিট করতেছি। তো আমি চলে যাবো ক্যাপকার্ডে, সেই ক্যাপকার্ড প্রো ভার্সনটা লাগবে। আমি এখান থেকে ক্যাপকার্ডে চলে আসলাম। আসার পর এখান থেকে এই যে নিউ ভিডিওতে ক্লিক করব, তারপরে এখান থেকে আমি একটা ভিডিও নিব। এই ভিডিওটা নিলাম, এইচডিতে ক্লিক করব, এডে ক্লিক করে দেবো। এ পর্যন্ত কথা বলছি, এখানে ক্লিক করে দেবো। ভাই মাতা মেসেজ তো অনেক দেখলেন। টাচ করবো, ভিডিওটা এডিট করবো। এডিট করার আগে আমি ভলিউমটা হাই করব। তারপর এখান থেকে আমি এদিকে ফিল্টারে ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেবো। আপনি যে কোনো জায়গায় বসে ভিডিও বানাতে পারবেন, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডটা এভাবে ব্লার করে দেবেন। ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিলাম। এবার আমার যে পেজটা রয়েছে, মুখটা একটু পরিষ্কার করতে হবে। তো আমি মুখটা পরিষ্কার করার জন্য জাস্ট রিট আছে ক্লিক করবো, পেজ এখানে ক্লিক করবো, মানে পেজ, এবারে পেজে ক্লিক করবো। এখান থেকে এই প্লামটা একটা ফুল করে দিব, ইভেন্টটা ফুল করে দিব, ক্লিয়ার ফুল করে দিব, স্পার্কলি স্কিন এটাও ফুল করে দিব। ঠিক আছে, দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে স্কিন টোন দিয়ে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, দিয়ে দিলাম। এবার আমি জাস্ট লাস্টে এন্ড স্ক্রিনটা কেটে দিব, অবশ্যই কেটে দিলাম। এখানে এই পর্যন্ত কেটে দিবেন। কেটে দেওয়ার পরে প্রথমে আপনারা চাইলে এই ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারেন। কিন্তু সাউন্ড এনহ্যান্স করা হয়েছে না, আমি জাস্ট ভলিউমটা ফুল করে দিলাম। সাউন্ডটা এনহ্যান্স করতে হবে। এদিকে আসবো, এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় বসে ভিডিও বানান না কেন, আপনার ভিডিওতে কিন্তু অবশ্যই নয়েজ থাকবে। এই জন্য ক্লিক করে দিলাম, এটা এনহ্যান্সটা হয়ে যাবে। আর আমি কি করবো, এদিক দিয়ে আসবো। আসার পরে এখান থেকে এই যে অ্যাসপেক্ট রেশিও ক্লিক করে আমি টিকটক সাইজটা দিব। পারফেক্ট ভাবে এডিট করা শিখেন ভাই, কাজে লাগবে। এখান থেকে কি করলাম, এই যে আমি নিচে বসিয়ে দিলাম সাইজটা। দেওয়ার পরে ওভারলে ক্লিক করবো, আবার ডাবলে ক্লিক করে ওই যে মাতা মেসেজের কথা বলছি একটু আগে, একটা মাতা মেসেজের ভিডিও আমি ডাউনলোড করছি অ্যাপ থেকে, কুয়াইশি অ্যাপ থেকে। আমি এখান থেকে এইচডি দিয়ে এডে ক্লিক করে দেবো। এখন ভিডিওতে উপরে নিচে এগুলো আছে, কাটতে হবে। এখন আমি ভিডিওটা কিন্তু প্রায় 1 মিনিটের, আমি রেকর্ড করছি 30 সেকেন্ড বা 24 সেকেন্ড। কোন পর্যন্ত কথা বলছি এটা দেখতে হবে। এখন যে আপনারা দেখেন এখানে আমি কথা বলছি মাত্র 18 সেকেন্ড, ঠিক না? কিন্তু এদিকে আমি আরো 18 সেকেন্ড এখানে তাকায় আসলাম। বাকি সময়টাতে আমি কি করব, এইদিকে রয়েছে, এদিকে কিন্তু ভিডিও নাই, এই জায়গাটাতে ভিডিওতে ফিল আপ করতে হবে। এই জন্য আমি এই ভিডিওটা পার্ট পার্ট ভাগ করে নিলাম। মানে আমি আপনাদেরকে বুঝাই, এদিকে কথা বলছি, এদিকে চুপ আসলাম। এখন কি করতে হবে, এই অংশটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি এখানে এদিকে আসবো, স্পিডে ক্লিক করবো, স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে একটা 0 করে দিব। এই দেখেন ভিডিও কিন্তু পুরোটা হয়ে গেছে, বেশি হয়ে গেছে, ওভার হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে এই যে কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে দিতে হবে। আমি এখান থেকে অ্যাড অডিও ক্লিক করবো। আমার কাছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনারা চাইলে নিতে পারেন। আমি সব ভিডিওতেই বলি অবশ্যই, এখন আর বিস্তারিত বলতেছি না। থেকে সাউন্ডটা নিচ্ছি, এক্সট্রা অডিও,
ফার্স্টে দিয়ে দেবো। এই ভিডিওতে ক্লিক করে এই ভলিউমের সাউন্ডটা অবশ্যই কমাই দিতে হবে, কারণ এই ভলিউমটার থেকে যদি আপনার আওয়াজটা বেশি হয় তাহলে সমস্যা। যে আমি এখান থেকে এই ভলিউম সাইডটা কেটে দিলাম, দেখেন এবার ভিডিওটা এডিট করে দিলাম, এখন থেকে পারফেক্ট একটা ভিডিও হয়ে গেছে। ওই ভিডিওর সাউন্ডটা কিন্তু কাটতে হবে, ঠিক আছে? ওই ভিডিওর সাউন্ড আমি কেটে দিলাম। এখন আমি এক্সপোর্ট করবো, মানে আপনি এক কথায় যখন পারফেক্ট ভাবে ভিডিওটা আপনি এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড দিতে পারবেন, যখন সুন্দর করে আপনি আপলোড করবেন আপনি ভিডিওতে পাই। এইভাবে যদি আপনি সম্পূর্ণরূপে ভিডিওটা এডিট করতে পারেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে ভাই। ভালো থাকবেন।